হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়। তাই তো সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজ আমরা দেখব পৃষ্ঠা নাম্বার 140-এর। যদি 140 নম্বর পৃষ্ঠা তোমরা ওপেন করো তাহলে দেখবা যে ওইখানে সর্বসমতা ও স্বদেশতা অধ্যায়ের অনুশীলনী অঙ্ক আছে। তো আগের ক্লাসে আমরা 1 নম্বর অঙ্কটা করেছি, আজকে আমরা 2 নম্বর অঙ্কটা করব। ওকে, তো 2 নম্বর অঙ্কে কি বলছে চলো দেখি। এখানে বলছে যে চিত্রে ABC একটি সমবাহু ত্রিভুজ যার AB সমান AC এবং ওয়াই চিহ্নিত কোণের পরিমাণ কত হবে। অর্থাৎ এইখানে ABC একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ ABC এই ত্রিভুজটা একটি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ওকে, যেই ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই ত্রিভুজের এইটা এ আর বি আর হচ্ছে এ আর সি, এই দুইটা বাহু, এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু হচ্ছে সমান, এই জন্য এটা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এবং এখানে বলছে যে ওয়াই চিহ্নিত কোণের পরিমাণ কত, অর্থাৎ ওয়াই কোণ কোনটা, এই কোণটা হচ্ছে ওয়াই কোণ। ঠিক আছে, এই কোণের পরিমাণ কত সেটা আমরা বের করতে হবে। আর তুমি যদি আমার আগের ক্লাসটা করে থাকো তাহলে খুব ইজিলি বুঝতে পারবা যে এটা কিভাবে বের করতে হয়, কারণ আগের অঙ্কটাও অনেকটা সেম ছিল, একদম সেম ছিল। সো এই অঙ্কটাও সেরকমই, যারা বুঝতে পারোনি তাদের জন্য করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, একদম ইজি। ওকে, আর দেখো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশেই থাকো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, কেননা তোমাদের বইয়ের সমস্ত অঙ্কগুলো একদম সিরিয়ালি করে দেওয়া হচ্ছে। তো চলো আমরা সমাধানে চলে যাই, আর কথা বাড়াবো না। দেখো, ত্রিভুজের তিন কোণের সমষ্টির সূত্র অনুসারে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের তিন কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি। ওকে, আচ্ছা, এখন এখানে 180 ডিগ্রি না লিখে আমি দুই সমকোণ কেন লিখলাম? দুই সমকোণ সমান 180 ডিগ্রি, 90 90 180। ঠিক আছে, এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে দুই সমকোণ কি জন্য লিখলাম? কারণ 180 ডিগ্রি। ঠিক আছে, দুই সমকোণ সমান 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টিও 180 ডিগ্রি। তুমি যদি এখানে দুই সমকোণ না লিখে সরাসরি 180 ডিগ্রি লেখো তাহলেও কোনো সমস্যা নাই। ওকে, তাহলে দেখো, এখন যদি আমরা এখানে দেখি, এই দেখো ত্রিভুজ কোণ হচ্ছে এ বি সি। ঠিক আছে, কোণ এ বি সি অর্থাৎ মাঝখানে যেটা থাকে সেইটা কোণ হয়। তাহলে এ বি সি অর্থাৎ এই যে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা, এবং কোণ এ সি বি, এ সি বি অর্থাৎ এই কোণটা, এবং কোণ বি এ সি, বি এ সি অর্থাৎ এই কোণটা সমান দুই সমকোণ লিখছি। ঠিক আছে, এখন যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে দেখবে এটা হচ্ছে বি কোণ, অর্থাৎ মাঝে যেটা থাকে সেটা কোণ হয়। ঠিক আছে, তাহলে মাঝে আছে বি, তাহলে বি কোণ অর্থাৎ এইটা, এইটারও মান দেওয়া নাই, এবং এটা সি কোণ, এইটারও মান দেওয়া নাই, কিন্তু এই এ কোণটার মান দেওয়া আছে। ঠিক আছে, কত? 100 ডিগ্রি, যে এখানে দিয়ে দিছে 100 ডিগ্রি। এই দুটার দেওয়া নাই, এই জন্য এই দুটা আমরা এইরকমই রাখলাম, আর এটার মান দেওয়া আছে, আমরা মানটা লিখলাম। ঠিক আছে, আর দুই সমকোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি আমরা লিখে ফেললাম। এখন দেখো, আমরা যদি কি করব, এই দুই কোণটা এই পাশে রেখে দেবো, 180 এই পাশে রাখলাম, আর 100 এই পাশে আছে, সমান চিহ্নের এই পাশ থেকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? তাহলে মাইনাস হয়ে যাবে, যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়, আর গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে থাকো তাহলে এগুলো জানবা। ঠিক আছে, দেখো, আর যদি না জানো এখন জেনে নাও, কোনো সমস্যা নাই। সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এ পাশে যোগ আছে, ও পাশে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে, এ পাশে বিয়োগ থাকলে ও পাশে গেলে যোগ হয়ে যাবে। ওকে, তাহলে এই পাশে যোগ আছে, এই পাশে একে নিয়ে আসলাম, 100কে এই পাশে নিয়ে আসলাম, বিয়োগ হয়ে গেল। তাহলে 180 থেকে যদি 100 বাদ দিই কত হবে বলো তো? শুধু 80 হয়ে যাবে, তাই না? তাহলে এই কোণটা বি কোণ আর সি কোণ সমান কত ডিগ্রি হয়ে যাবে? 100, সরি, খালি 80 ডিগ্রি। ওকে, এখন দেখো, এখন আমরা বলতে পারি, এখন শর্ত অনুসারে এ বি ইকুয়াল এসি, এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে এ বি ইকুয়াল এসি, অর্থাৎ এই যে এ বি আর এসি এটা কিন্তু সমান। ঠিক আছে, এখানে বলে দিয়েছে এবং বলছে সমদ্বিবাহু, আর সমদ্বিবাহু ত্রিভুজ থেকেও আমরা জানি দুইটা বাহু, যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ বলে, অর্থাৎ যেই ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এখানে দেখো, কোণ এ বি সি সমান কোণ এ সি বি, অর্থাৎ এই যে এ বি সি অর্থাৎ এই কোণ বি কোণ, এবং এ সি বি অর্থাৎ এই কোণ, এই দুইটা কোণ সমান, বি কোণ সমান সি কোণ। কেন সমান হলো? যেহেতু সমবাহু ত্রিভুজের কি এর সমান সমান কোণের বিপরীত কোণদ্বয় সমান। ঠিক আছে, অর্থাৎ এই বাহুর কোণ এইটা, এই বাহুর কোণ এইটা যদি হয় তাহলে সেই কোণগুলো কি হয়? সমান হয়। সমদ্বিবাহুর ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত কোণগুলোও কি হয়? সমান হয়। ওকে, তাহলে এই কোণ সমান এই কোণ, তাহলে দুইটা কোণই কি হবে? সমান হবে। ওকে,
তাহলে এখন দেখো আমরা সমাধান করতে পারি। তাহলে এমনি কিন্তু আমরা বের করে ফেলতে পারি যে 80 ডিগ্রি, বাকি দুইটা কোণের পরিমাণ কত ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে এই কোণের কত, এই কোণের কত? সমান সমান যেহেতু, তাহলে 80 সমান সমান অর্ধেক করলে এই পাশে 40, এই পাশে 40, 80 কিন্তু হয়ে যাচ্ছে। সেটাকে যদি আমরা সমাধানে নিয়ে আসি তাহলে কি হবে দেখো, কোণ এবিসি ও কোণ এসিবি, অর্থাৎ কোণ এবিসি এই কোণটা এবং কোণ এসিবি এই কোণটা সমান 80 ডিগ্রি, অর্থাৎ এই দুই কোণের পরিমাণ কত ডিগ্রি? 80 ডিগ্রি। এখন এই দুই কোণটাই যেহেতু সমান, এই দুই কোণটাই যেহেতু সমান একই কোণ, তাহলে কিন্তু আমরা এই কোণটাকেই দুইবার লিখতে পারি যে কোণ এ বি সি যোগ কোণ সি এ সমান 80 ডিগ্রি। আচ্ছা, একই লাইন দেখো, এই লাইনটা এক্সট্রা আমি লিখে ফেলছি, তোমরা চাইলে নাও লিখতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা মিস্টেক হয়ে গেছে আমার টাইপিংয়ে। দেখো, তাহলে এই কোণ থেকে কোণ এ বি সি, ঠিক আছে, আচ্ছা, প্লাস কোণ এইখানে এ সি বি আসিল, আমি লিখলাম কি এ বি সি। এখন এই জায়গা কেন লিখলাম সেটা কি বুঝতে পারছো? এই জিনিসটা দেখো, এটা আসলে এ বি সি, এ বি সি লিখলাম, যোগ এখানে আসলে কোন এ সি বি, এই এ সি বি আমরা না লিখে কি লিখলাম? এ বি সি লিখলাম। কেন আমি এ বি সি লিখলাম এখানে, বুঝতে পারছো? কারণ দুইটা কোণই সমান, কারণ কি দুইটা কোণই সমান, এই জন্য আমি এই দুইটা একটাই দুইবার লিখলাম। কেন লিখলাম? অঙ্কের সমাধানের সুবিধার্থে। ঠিক আছে, এখন দেখো, এখন এ বি সি, এই কোণে এবিসি, তাহলে দুইটা হয়ে গেল, কয়টা এবিসি অর্থাৎ কয়টা বিকোণ? দুইটা বিকোণ। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 কোণ এবিসি অর্থাৎ দুইটা বিকোণ, ঠিক আছে, সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 2 এর সাথে কি আকারে আছে? গুণ আকারে। ঠিক আছে, কোনো বর্ণের সাথে কোনো সংখ্যা যদি থাকে তাহলে সেটা গুণ আকারে থাকে। তাহলে এই 2 এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে যদি সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এ পাশে ভাগ থাকলে ও পাশে নিয়ে গেলে গুণ হয়ে যেত। তাহলে চলো, কোণ এবিসি সমান 80/2। তাহলে কোণ এবিসি সমান কত ডিগ্রি? 40 ডিগ্রি। 80কে 2 দিয়ে ভাগ দিলে 40 হয়ে গেল কিন্তু, 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের বলছিল কোণ ওয়াই সমান কত ডিগ্রি। তাহলে এখানে কোণ ওয়াই, এই যে এ বি সি অর্থাৎ বিকোণ, বিকোণ সমান কত, কত কোণ? এই ওয়াই কোণ। তাহলে ওয়াই সমান কত ডিগ্রি? 40 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো ভিডিওটাকে। এই অঙ্কটা কিন্তু খুব ইজি ছিল, তাই না? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ডে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।